আসসালামু আলাইকুম। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো সামনে এসছে তা নিয়ে শাসক দলের মধ্যেই একটি মতপার্থক্য তৈরি হয়েছে। কোনো পক্ষ আসলে প্রকাশিত যে প্রতিবেদন বা তথ্য তাতে বিস্মিত হয়েছে, ক্ষুব্ধ হয়েছে। আরেকটি পক্ষ মনে করে যে সব কিছুর পরেও বেনজির আহমেদের একটি অবদান আছে। হেফাজত এবং জঙ্গি বিরোধী অবস্থানে তার ভূমিকা খুবই সাহসী। সুতরাং দুর্নীতির অভিযোগগুলো হয়তো সত্য নাও হইতে পারে, মহল বিশেষের ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু একটা প্রতিক্রিয়া হয়েছে, এটা সত্য। শাসক দলের ভেতরে বা তাদের শুভাকাঙ্ক্ষী সমর্থকদের মধ্যে একটা বিভক্তি এনে দিয়েছে এই ঘটনাটা। তার কারণ হলো যে এটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সবাই জানেন যে তিনি বর্তমান ক্ষমতাসীন দলের অনুগত, এবং অনুগত থাকার কারণে নানা রকম সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে বিভিন্ন সময় নানা কারণে। তো আজকে তার একটা সাক্ষাৎকার নিয়ে একটি রিপোর্ট হয়েছে বাংলা নিউজ। সেখানে শিরোনামটা হচ্ছে দুর্নীতির একটা সীমা থাকে, এটা সাগর চুরি। অর্থাৎ ভয়ঙ্কর একটা ঘটনা হিসেবে তিনি এতে আখ্যায়িত করছেন। বেনজির আহমেদের দুর্নীতির বিষয়ে প্রকাশিত প্রতিবেদন যদি সত্য হয় তবে তা অবশ্যই উদাহরণ হবে, কারণ দুর্নীতির একটা সীমা থাকে। এখানে যা হয়েছে তা সাগর চুরি। একজন সরকারি কর্মকর্তার এত সম্পদ কিভাবে হতে পারে, আমি এটা ভাবতেই পারছি না। এটা অবিশ্বাস্য। এজন্য অন্যদের সাবধান করতে দ্রুত অনুসন্ধান করে দুর্নীতি প্রমাণিত হলে উপযুক্ত বিচারের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। সোমবার সন্ধ্যায় এই মন্তব্য করেন তিনি। অভিযোগ যথাযথভাবে অনুসন্ধান করা না হলে সৎ কর্মকর্তারা সৎ থাকার বিষয়ে নিরুৎসাহিত হবেন মন্তব্য করে তিনি বলেন, প্রতিবেদনে বিস্তারিত বর্ণনা দিয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতির ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। কোথায়, কবে, কত টাকা বিনিয়োগ করা হয়েছে বিস্তারিত তথ্য তুলে ধরার পর দুদককে অবশ্যই এটা তদন্ত করতে হবে। আর দুদক যদি তদন্ত না করত তবে হাইকোর্টের ক্ষমতা আছে, হাইকোর্ট দুদককে অনুসন্ধানে আনতে বাধ্য করতে পারেন। তবে দুদক নিজেই তদন্ত কমিটি গঠন করেছে। বেনজির আহমেদ যদি দুর্নীতি করে থাকেন তাহলে দুদকের অনুসন্ধানে তা অবশ্যই বেরিয়ে আসবে। অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলেন, দুদক যদি বেনজির বা তার আত্মীয় স্বজনের দুর্নীতির খোঁজ পায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে মামলা করতে হবে। সবার স্বার্থেই করতে হবে, এমনকি পুলিশের স্বার্থেও এই তদন্ত হওয়া উচিত। কারণ এই প্রতিবেদন প্রকাশের পর মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে বুঝি পুলিশের সব সদস্য অনিয়মের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু পুলিশের অনেক সৎ ও মেধাবী কর্মকর্তা আছেন, তারা নিয়মিত দেশ ও জনগণের সেবা করে যাচ্ছেন। বর্তমান পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের উদাহরণ টেনে বিচারপতি মানিক বলেন, বর্তমান আইজিপির আপন ছোট ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরও সংসদ সদস্য নির্বাচনে হেরেছেন। এখান থেকে প্রমাণিত হয়েছে যে বর্তমানে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা হয়েও তিনি তার ভাইয়ের নির্বাচনকে প্রভাবিত করেননি। বেনজির আহমেদ অপরাধ করে থাকলে সেটি তার বিষয় মন্তব্য করে অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন, অন্য পুলিশ কর্মকর্তারা এর দায় নেবেন না। সরকারের স্বার্থেও অনুসন্ধানটা হওয়া উচিত, কারণ এখানে সরকারের ভাবমূর্তির প্রশ্ন রয়েছে। তিনি বলেন, দুদকের কর্মকর্তারা প্রভাবশালীদের কোনো চাপ অনুভব করলেও হাইকোর্ট কিন্তু পেছন থেকে সেটি দেখবেন। ফলে এখানে লুকোনোর কোনো উপায় নেই, কারণ হাইকোর্টে রিট ফাইল করা হয়েছে, সেহেতু হাইকোর্ট অবশ্যই এটা দেখবেন। আসলে কি যদি সব একাকার হয়ে যায় সবগুলো সংস্থা, তাহলে কি দুদক না দেখলে হাইকোর্ট দেখবে, এমন কি ভরসা করা যায় কিনা, সেটা একটা প্রশ্ন আছে। কিন্তু বিচারপতি মানিক এই ঘটনায় যে ক্ষুব্ধ হয়েছেন এটা বোঝা যায়। তার মানে হচ্ছে যে শাসক দলের শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও একটা বড় অংশ আছে যারা এই ধরনের দুর্নীতি অনিয়মকে প্রশ্রয় দিতে চান না। এখন প্রশ্ন হচ্ছে যে এই তদন্তগুলি দ্রুততার সাথে সঠিকভাবে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপিত হবে কিনা, সেটি এখন প্রশ্ন। দর্শক।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।